এটা মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট আছে। আপনি দেখেন এমনিতেই 3 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ 3 ঘন্টা থাকে না। আমাদের প্রতিষ্ঠানগুলোতে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে এটার হারটা মোটামুটি এরকমই। যদিও আমার কারখানা নারায়ণগঞ্জের খুবই প্রমিনেন্ট জায়গাতে। তো এইখানে যারা আরেকটু দূরে আছেন, গাজীপুর বা গাজীপুরের একদম শেষ প্রান্তে যারা আছেন, তাদের অবস্থা বোধহয় আরেকটু খারাপ। হ্যাঁ, সো আমি যদি এটাকে সেফলি বলি 2 থেকে 6 ঘন্টা, আমি যদি একটু কমিয়েও বলি তাহলে অন অ্যাভারেজ 2 থেকে 6 ঘন্টা অনেক জায়গায় বিদ্যুৎ থাকছে না। এবং বিদ্যুৎ না থাকার কারণে সে যদি ডিজেলও পায়, কিন্তু 6 ঘন্টা ডিজেল চালিয়ে যদি তাকে উৎপাদন করতে হয়, তাহলে এই উৎপাদন তার যে লাভ, নর্মালি এই মার্কেটে যে লাভ থাকে, সেই লাভের টাকা ডিজেলই খেয়ে ফেলবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় হলো, উনি যদি উৎপাদনই করতে না পারেন, ডিজেলও যদি না পান, তাহলে একে তো হলো যে ওনার যে খরচ, ফিক্সড খরচ যেটা, হ্যাঁ, যে শ্রমিকের বেতন, বাড়ি ভাড়া, শুধু বিদ্যুৎ বিলটা হয়তো একটু কম আসতে পারে, এছাড়া আর সব খরচ কিন্তু ওনাকে বহন করতে হচ্ছে। এবং এর ফলে এট দ্য এন্ড অফ দ্য মান্থ দেখা যাবে ওনার খরচ কিন্তু, শ্রমিকের বেতন তো 1 টাকা কমবে না, কর্মচারীদের বেতনও তো 1 টাকা কমবে না। এটা তো যা আছে তাই আপনাকে দিতে হবে। হ্যাঁ, আমি তার বলতে পারবো না যে আমার 6 ঘন্টা করে কারেন্ট ছিল না, তুমি টাকা নিবা কেন, বা আমি টাকা দিব না কেন। আপনারা এবার লিখবেন যে অমুক কারখানায় শ্রমিকদেরকে বঞ্চিত করা হয়েছে, হ্যাঁ, বা যাই হোক, ওটা আমি একটু হালকাভাবে বললাম। বাট মূল কথা হচ্ছে যে এরপরে যখন আমার শিপমেন্টটা ক্যান্সেল হবে, সম্ভাব্য ক্যান্সেলেশনে যায়, সেটা কিন্তু শুধু আমার লস না, এটা ন্যাশনাল লস। আবার যদি আমাকে মাঝখানে পথে যেতে হয়, যে এয়ার শিপমেন্ট করতে হয়, এয়ার শিপমেন্ট মানে একটা থাম্ব রুল আমরা বলি যে এয়ার শিপমেন্ট করা মানে ওই কনসাইনমেন্টে আপনি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, লস যেটা বলি আর কি। ক্ষতি বললে ঠিক লসের এটা মনে হয় না, যে লস মানে আমার ওইখান থেকে কোনো প্রফিট হচ্ছে না। তো ওই একেবারে লস প্রজেক্ট বা লস অর্ডার ওইটা। সো এইরকম এটার, এবং আমি যখন দিতে পারবো না, এবং ওই যে বায়ারদের তো এমনিতে একটু সন্দেহ আছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, যে আমরা কি আসলে স্বাভাবিক অবস্থায় আছি কিনা।